জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানী থেকে আটক হন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ ৩ জন। শাকিলা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। আটক অপর ২ জন হলেন শাকিলার ২ সহকারী। এ পর্যন্ত র্যাবের হাতে আটক হওয়া এই সংগঠনের ২৯ জনের ব্যাংক হিসাবের উপর ৭ মাস ধরে নজরদারির পর এদের নাম আসে। আমরা এই পর্যন্ত শহীদ হামজা ব্রিগেডের যে বিভিন্ন অ্যাকাউন্ট আছে তাতে দেখতে পাই ১,৩৮,৭০,০০০ টাকা এসেছে। এর মধ্যে এই ৩ জনেই ১,০৮,০০,০০০ টাকা প্রদান করেছেন। টাকার বিবরণে আমরা দেখতে পাই ব্যারিস্টার শাকিলা ফারজানা টোটাল ৫২ লক্ষ টাকা দিয়েছেন, একবারে ২৫ লক্ষ এবং আরেকবারে ২৭ লক্ষ টাকা। অ্যাডভোকেট মোহাম্মদ হাসানুজ্জামান লিটন দিয়েছেন ৩১ লক্ষ টাকা এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন দিয়েছেন ২৫ লক্ষ টাকা, টোটাল ১,০৮,০০,০০০ টাকা। তো ওনাদের কথাতে যেটা বোঝা যায় অ্যাডভোকেট হাসান এবং মাহফুজকে ব্যারিস্টার শাকিলাই টাকাটা দিয়েছিলেন। শুধু রাজনৈতিক কর্মী নয়, বিদেশি নাগরিকরাও এই সংগঠনকে অর্থ যোগান দিচ্ছে বলে প্রমাণ পেয়েছে র্যাব। আমরা পর্যায়ক্রমে এভিডেন্স অনুসারে সেই ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত আমরা পর্যায়ক্রমে যারা সংশ্লিষ্ট তাদেরকে আটক করেছি এবং আমি নিশ্চয়তা বলতে পারি এর সাথে যারাই জড়িত হোক, যেই জড়িত হোক, আমরা করব এবং প্রমাণ সাপেক্ষে তাকে আটক করব। শুরুতে লাভ ফর রোহিঙ্গা নামে একটি এনজিও গঠনের পরিকল্পনা করলেও ২০১৩ সালের নভেম্বরে চট্টগ্রামে আত্মপ্রকাশ করে শহীদ হামজা ব্রিগেড। র্যাবের দাবি এরই মধ্যে প্রশিক্ষক, সামরিক কমান্ডার, অর্থ যোগানদাতা সহ সংগঠনটির মূল হোতাদের আটক করতে পেরেছেন তারা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।